রাশিয়া ইউক্রেনের যুদ্ধের নতুন অধ্যায় শুরু হয়েছে রাশিয়ার পরিকল্পিত হামলার মাধ্যমে, যেখানে লক্ষ্যবস্তু ছিল ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা। স্থানীয় সময় গভীর রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পূর্বাঞ্চলের ডনবাস এলাকায় রুশ বাহিনী ক্রমাগত রকেট ও ড্রোন হামলা করে জ্বালানি সরবরাহের কেন্দ্রগুলোতে আঘাত হানে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের এলাকায় ভয়াবহ আগুন লেগে যায় এবং শহরের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। রাশিয়ার হামলায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, গ্যাস ট্রান্সমিশন লাইন এবং তেলের সরবরাহ ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, এতে দেশের অভ্যন্তরীণ বিদ্যুৎ সরবরাহ বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে এবং জরুরি পরিষেবা, হাসপাতাল ও শিল্প খাতের কার্যক্রম মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে। এটি শুধু অবকাঠামোগত ধ্বংসই নয়, বরং সাধারণ জনগণের নিরাপত্তা ও জীবনমানের উপরও প্রভাব ফেলেছে। জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে হামলার জবাব দিতে সক্ষম হয়েছে, তবে রাশিয়ার আক্রমণ অত্যন্ত পরিকল্পিত ও সুসংগঠিত ছিল। তারা বিশেষভাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন ব্যবহার করে মূল সরবরাহ লাইনে আঘাত এনেছে, যাতে পুনরস্থাপন প্রক্রিয়া দীর্ঘ সময়ের জন্য স্থগিত থাকে। অন্যদিকে পশ্চিমা বিশেষজ্ঞরা বলেছেন, এটি কেবল সামরিক লক্ষ্যবস্তু নয়, বরং রাশিয়ার দ্বন্দ্ব কৌশল নতুন মাত্রায় পৌঁছে গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের পর কয়েক ঘন্টা পর্যন্ত শহরের রাস্তা বন্ধ ছিল এবং জরুরি পরিষেবা পৌঁছানো কঠিন হয়ে পড়েছিল। অনেক পরিবার নিরাপদ আশ্রয় চলে গেছে। বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরের বিভিন্ন অঞ্চলে লাইন কাট, পানি সরবরাহে ব্যাঘাত এবং যোগাযোগ ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে। এছাড়া আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই হামলাকে নাগরিক জীবন ও নাগরিক অবকাঠামোর উপর সুনির্দিষ্ট হামলা হিসেবে নিন্দা জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা ইউক্রেন রাশিয়ার দ্বন্দ্বকে আরও জটিল ও দীর্ঘমেয়াদী করবে। বিদ্যুৎ ও জ্বালানি সংকট শুধু অর্থনীতি নয়, স্বাস্থ্যসেবা, খাদ্য সরবরাহ এবং জরুরি পরিষেবা কার্যকারিতাকেও প্রভাবিত করবে। ফলে সাধারণ জনগণ আরও দারিদ্র্য ও দুর্ভিক্ষের মুখে পড়তে পারে। এছাড়া রাশিয়ার এই ধরনের হামলা আন্তর্জাতিক নিরাপত্তা ও শক্তির ভারসাম্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি স্পষ্ট যে যুদ্ধের প্রতিটি নতুন অধ্যায় সাধারণ মানুষ ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ হয়ে আসছে।